एसकेबी बांगला টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসের মক টেস্ট নম্বর 17। এর আগে 1 থেকে 16 নম্বর মক টেস্ট আমাদের এই চ্যানেলে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। শুরুর আগে আরও একটা কথা বলছি, এই মক টেস্টের বিশেষত্ব হলো এই যে সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তুলে ধরা হয় এবং সেই প্রশ্নের অনুযায়ী সেই প্রশ্নের উত্তর অনুযায়ী যত রকমের তথ্য রয়েছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করা হয়, যাতে তোমরা একটি প্রশ্নের পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যান্সার তোমরা পেয়ে দাও, আর সেখান থেকে যে প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নের যেন তোমরা সঠিক অ্যান্সার করতে পারো। তো চলো তাহলে শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, ক্ষেমানন্দী কাব্যের রচয়িতাকে? বিজয়গুপ্ত, কৃতকদাস ক্ষেমানন্দ, কানাহরি দত্ত, পরমেশ্বর দাস। এখানে সঠিক অ্যান্সার হবে বি, কৃতকদাস ক্ষেমানন্দ। ক্ষেমানন্দী কাব্যের অন্য প্রচলিত নাম হলো মনসামঙ্গল কাব্য। আমরা কিন্তু মনসামঙ্গল কাব্য নামেই জানি। মনসামঙ্গল কাব্যের আরও একটি নাম হলো ক্ষেমানন্দী। মনসামঙ্গলের আদিকবি বলে মনে করা হয় কাকে? কানাহরি দত্তকে। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে বিজয়গুপ্ত লিখেছেন, প্রথমে রচিলা গীত কানাহরি দত্ত। মনসামঙ্গল কাব্যে ব্যবহৃত অলঙ্কারগুলি হলো উপমা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি ইত্যাদি। দেখো তাহলে একটি প্রশ্নের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন রকমের তথ্য রয়েছে। এখানে একটি প্রশ্নের পাশাপাশি অনেকগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা একসঙ্গে পেয়ে যাচ্ছি। পরের প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন, ওরে নবমী নিশি না হই ওরে অবসান। এই পদটির পদকর্তাকে? কমলাকান্ত ভট্টাচার্য, কমলাকান্ত সেন, রামপ্রসাদ সেন, রামপ্রসাদ ভট্টাচার্য। এখানে সঠিক অ্যান্সার হবে এ, কমলাকান্ত ভট্টাচার্য। এই পদটির রচয়িতা হলেন কমলাকান্ত ভট্টাচার্য, আর এই পদটি বিজয়া পর্যায়ের পদ। সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্য বর্ধমান জেলার কালনায় জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন কমলাকান্ত ভট্টাচার্য? বর্ধমান জেলার কালনায়। তার আবির্ভাব কাল সম্বন্ধে কিছু জানা যায়নি। এটুকু বলা যায় 19বিংশ শতাব্দীর দ্বিতীয় তৃতীয় দশকে মাত্র 55 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। আগমনী ও বিজয়ের গান রচনায় তার শ্রেষ্ঠত্ব রয়েছে। তার কোন শ্রেণীর গান রচনায় শ্রেষ্ঠত্ব রয়েছে? আগমনী ও বিজয়া পর্যায়ের গান রচনায়। 3 নম্বর প্রশ্ন, কাল মধুমাস কাব্যটির রচয়িতাকে? বিষ্ণু দে, শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, জীবনানন্দ দাশ। এখানে সঠিক অ্যান্সার হবে সি, সুভাষ মুখোপাধ্যায়। এই কাব্যগ্রন্থটি 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্যে মোট কবিতার সংখ্যা রয়েছে 38টি। কাব্যের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো জল ছবি, তোমাকে বলিনি, জননী জন্মভূমি, আমার ছায়াটা, ফরেদের প্রতি, কাছে দূরে, রোদে দেব, কাল মধুমাস ইত্যাদি। কাব্যটির প্রচ্ছদ করেন কে? পূর্ণেন্দু পত্রী। কাব্যটি রমাকৃষ্ণ মৈত্রকে উৎসর্গ করা হয়েছে। কোন কাব্যটি? কাল মধুমাস কাব্যটি, যার রচয়িতা হলেন সুভাষ মুখোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নবচর্যাপদ আবিষ্কার করেন? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। 1960, 1961, 1962, 1963। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, 1963। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 1963 খ্রিস্টাব্দে নবচর্যাপদ আবিষ্কার করেন। এগুলি চাচাগান নামেও প্রচলিত। শশীভূষণ সংগৃহীত চাচাগানে মোট 250টি গান ছিল। এই চাচাগানের সন্ধান প্রথম পেয়েছিলেন আর্নল্ড বাকে। কে পেয়েছিলেন? আর্নল্ড বাকে। 5 নম্বর প্রশ্ন, জীবনস্মৃতি প্রবন্ধ গ্রন্থের চিত্রগুলি নিম্নের কার দ্বারা অঙ্কিত? অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, ব্রজেন্দ্রনাথ শীল। এখানে সঠিক অ্যান্সার হবে সি, গগনেন্দ্রনাথ ঠাকুর। জীবনস্মৃতি এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রবন্ধ গ্রন্থটি 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি একটি আত্মপরিচয়মূলক গ্রন্থ। এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় 1911 খ্রিস্টাব্দে। স্বয়ং লেখকের ভাষায় এ হলো স্মৃতিকথা।
গ্রন্থের চিত্রগুলি গগনেন্দ্রনাথ ঠাকুর দ্বারা অঙ্কিত। 6 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিম্নের কোন কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে? চতুর্দশপদী কবিতাবলী, বীরাঙ্গনা, মেঘনাদবধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য। এখানে সঠিক অ্যান্সার হবে বি, বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্যটির রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। কাব্যটি 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি একটি পত্রকাব্য। কাব্যটিতে মোট পত্রের সংখ্যা রয়েছে 11টি, যদিও কবির পরিকল্পনা ছিল 21টি পত্রের। এই কাব্যটিতে ওভিদের হেরোডিয়াস এর আদর্শ অনুসৃত হয়েছে। কাব্যের স্বর্গ সংখ্যা 11টি। এক একটি স্বর্গে এক একটি পত্র রয়েছে। মাইকেল মধুসূদন দত্তের জীবদ্দশায় এই কাব্যের 3টি সংস্করণ প্রকাশিত হয়। কাব্যটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সর্বাধিক ব্যবহৃত রাগের নাম কি? আহের, মালব, মল্লার, পাহাড়িয়া। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, পাহাড়িয়া। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলেন বড়ুচণ্ডী দাস। এই কাব্যে মোট 32টি রাগ রাগিনী পাওয়া যায়। উল্লেখযোগ্য কয়েকটি রাগ রাগিনী হল আহের, মল্লার, মালব, দেশাগ, মালবশ্রী, বসন্ত, গুজ্জরী, কেদার, রামগিরি, পাহাড়িয়া ইত্যাদি। এই কাব্যে উল্লেখিত তাল হল জ্যোতি, ক্রীড়া, একতালি, লঘুশেখর, রূপক, আটতালা ইত্যাদি। 8 নম্বর প্রশ্ন, তরৌণী পুঁথির আবিষ্কারক কে? নগেন্দ্রনাথ গুপ্ত, নগেন্দ্রনাথ সেন, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এখানে সঠিক অ্যান্সার হবে এ, নগেন্দ্রনাথ গুপ্ত। মিথিলার তরৌণী গ্রাম থেকে আবিষ্কৃত একটি তালপাতার পুঁথিতে বিদ্যাপতির বহু পদ পাওয়া যায়। এই পুঁথিটি তরৌণী পুঁথি নামে পরিচিত। এর আবিষ্কারক হলেন নগেন্দ্রনাথ গুপ্ত। 9 নম্বর প্রশ্ন, কালমৃগয়াক নাটকটির প্রকাশকাল নির্ণয় করো। 1880, 1881, 1882, 1884। এখানে সঠিক অ্যান্সার হবে সি, 1882। কালমৃগয়া এই নাটকটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি একটি গীতিনাট্য। এই নাটকটি বালক পত্রিকায় প্রকাশিত হয়। নাটকটি প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। এই নাটকের বিষয় হল দশরথ কর্তৃক অন্ধমুনির পুত্রবধ। এই নাটকের মূল রস হল করুণ রস। এই নাটকের অনেকাংশ বাল্মীকি প্রতিভার সঙ্গে যুক্ত হওয়ায় পরবর্তীতে কবি এর পুনঃপ্রকাশ করেননি। 10 নম্বর প্রশ্ন, নেপোর বই উপন্যাসটির রচয়িতাকে? সমরেশ বসু, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, লীলা মজুমদার। নেপোর বই উপন্যাসটির রচয়িতা হলেন লীলা মজুমদার। এই উপন্যাসটি প্রকাশিত হয় 1969 খ্রিস্টাব্দে। এই উপন্যাসটি ছোটদের জন্য রচিত। উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে 1968 খ্রিস্টাব্দে সন্দেশ নামক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসের মোট পরিচ্ছেদ সংখ্যা হল 11টি। উল্লেখযোগ্য চরিত্রগুলি হল বলরাম, গুপি। এই উপন্যাসের অনেক চিত্র এঁকেছেন সত্যজিৎ রায়। 12 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উপন্যাসটি প্রেমেন্দ্র মিত্রের নয়? দেখো এখানে জানতে চেয়েছে কি প্রশ্নের মাধ্যমে যে 4টি উপন্যাসের নাম রয়েছে, কোন উপন্যাসটি প্রেমেন্দ্র মিত্রের নয়? পাক, মিছিল, ডানা, আগামীকাল। সঠিক অ্যান্সার হবে সি, ডানা। ডানা উপন্যাসটির রচয়িতা হলেন বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই উপন্যাসটি 3টি খণ্ডে সম্পূর্ণ হয়েছে। উপন্যাসের প্রকাশকাল 1948 এবং 1950 দুটো সালে পাওয়া গেছে। তোমরা দুটোই মনে রাখার চেষ্টা করবে। পক্ষী জগতের নানা তথ্য এবং ব্যঞ্জনায় মানবীয় অর্থ নিয়ে রচিত হলো এই বৃহৎ উপন্যাস। উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো আনন্দমোহন, রত্নপ্রভা, রূপচাঁদ, বকুলবালা, অমরিশ। 12 নম্বর প্রশ্ন, নিম্নের কোন উপন্যাসটির প্রকাশকাল সঠিক নয়? পদচিহ্ন 1950, সন্দীপন পাঠশালা 1946, আরোগ্য নিকেতন 1953, হাসুলি বাকের উপকথা 1950। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, হাসুলি বাকের উপকথা। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1951 খ্রিস্টাব্দে। এই উপন্যাসটির রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হাসুলি বাকের উপকথা উপন্যাসটি 1951 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি একটি আঞ্চলিক উপন্যাস। উপন্যাসটির পর্ব সংখ্যা হলো 6টি।
এই উপন্যাসে আছে বাঁশবাদী গ্রামের কাহারদের জীবন কথা। তাহলে এখান থেকে এই ধরনের প্রশ্ন দিতে পারে যে কাহারদের জীবন কথা নিয়ে রচিত নিম্নের কোন উপন্যাসটি। তো সঠিক অ্যান্সার কী হবে? হাঁসুলি বাঁকের উপকথা। আর এই উপন্যাসটির রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হল করালি, সুচাঁদ, বনোয়ারি। উপন্যাসটি কবি কালিদাস রায়কে উৎসর্গ করা হয়েছে। 13 নম্বর প্রশ্ন, চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1950, 1955, 1957, 1960। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, 1960। এই গ্রন্থে মোট রচনার পরিমাণ হলো 21টি। উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো রবি পুরাণ, গাজা, অনুকরণ না হনুকরণ, ক্রন্দসী, মামদর পুনর্জন্ম ইত্যাদি। 14 নম্বর প্রশ্ন, দীপময় ভারত প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ মুজতবা আলী। এখানে সঠিক অ্যান্সার হবে বি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দীপময় ভারত প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই প্রবন্ধ গ্রন্থটি 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের সঙ্গে যে মালয়, সুমাত্রা, জবদ্বীপ, শ্যামদেশ ভ্রমণে গিয়েছিলেন সেই ভ্রমণ কথা গ্রন্থাকারে প্রকাশের পূর্বে 1334 বঙ্গাব্দের ভাদ্র মাস থেকে ধারাবাহিকভাবে প্রবাসী নামক পত্রিকায় প্রকাশিত করেন। জবদ্বীপের পথে, দীপময় ভারত প্রভৃতি এই গ্রন্থের উল্লেখযোগ্য প্রবন্ধ। এই প্রবন্ধ গ্রন্থটি নন্দলাল বসুকে উৎসর্গ করা হয়েছে। কাকে উৎসর্গ করা হয়েছে? নন্দলাল বসুকে। 15 নম্বর প্রশ্ন, পৃথ্বীরাজ চরিত্রটি নিম্নের কোন নাটকের চরিত্র? রুদ্রচন্ড, বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, কালমৃগয়া। এখানে সঠিক অ্যান্সার হবে এ, রুদ্রচন্ড। এই নাটকগুলির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পৃথ্বীরাজ চরিত্রটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রুদ্রচন্দ্র নাটকে। হস্তিনাপুরের রাজা পৃথ্বীরাজের সঙ্গে রুদ্রচন্দ্রের দ্বন্দ্ব, রুদ্রচন্দ্রের পিতৃসত্তা, মোহাম্মদ ঘুরি কর্তৃক হস্তিনাপুর অধিকার ও পৃথ্বীরাজের পরাজয়। এই নাটকের সর্গ সংখ্যা হল 14টি। উল্লেখযোগ্য চরিত্রগুলি হল পৃথ্বীরাজ, রুদ্রচন্দ্র, অমিয়া। নাটকটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়েছে। 16 নম্বর প্রশ্ন, কমলাকান্ত নামে যে নাটক রয়েছে নাটকের নাট্যকার কে? রাজা বিজয়চন্দ্র সেন, রাজা বিজয়চন্দ্র মহতাব, রাজা বিজয়চন্দ্র চৌধুরী, রাজা বিজয়চন্দ্র চট্টোপাধ্যায়। এখানে সঠিক অ্যান্সার হবে বি, রাজা বিজয়চন্দ্র মহতাব। বর্ধমানের রাজা বিজয়চন্দ্র মহতাব 1320 বঙ্গাব্দে কমলাকান্ত নামে একটি নাটক লেখেন। 17 নম্বর প্রশ্ন, ঘরের বাহিরে দণ্ডে শতবার এই পদটির পদকর্তা কে? এই পদটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। সঠিক অ্যান্সার হবে এ, চণ্ডীদাস। এই পদটির পদকর্তা হলেন কবি চণ্ডীদাস। চণ্ডীদাসের এটি পূর্বরাগ পর্যায়ের পদ। কোন পর্যায়ের পদ? পূর্বরাগ পর্যায়ের পদ। চণ্ডীদাসকে কবি তাপস বলেছেন শঙ্করী প্রসাদ বসু তার চণ্ডীদাস ও বিদ্যাপতি গ্রন্থে। কোন গ্রন্থে বলেছেন কবি তাপস শঙ্করী প্রসাদ বসু? চণ্ডীদাস ও বিদ্যাপতি গ্রন্থে। রবীন্দ্রনাথ ও শ্রীশচন্দ্র মজুমদার সম্পাদিত পদরত্নাবলীতে চণ্ডীদাসের পদের সংখ্যা হল 14টি। 18 নম্বর প্রশ্ন, চৈ 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 এই কাব্যগ্রন্থটির রচয়িতা কে? জগদীশচন্দ্র বসু, বিষ্ণু দে, সৈয়দ মুজতবা আলী, সুভাষ মুখোপাধ্যায়। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, সুভাষ মুখোপাধ্যায়। এই কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন সুভাষ মুখোপাধ্যায়। কাব্যগ্রন্থটি 1983 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্যে মোট কবিতার সংখ্যা রয়েছে 21টি। কাব্যের উল্লেখযোগ্য কয়েকটি কবিতা হল সুখ টান, ভানুমতির খেল, জল নেমে গেলে পলি, অগত্যা ইত্যাদি। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেন শৈবাল মিত্র। কাব্যটি কবিতার 3 কন্যা পুপে, তোতা ও পাপুকে উৎসর্গ করেছেন। 19 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটি প্রকাশকাল নির্ণয় করো। 1910, 1911, 1906, 1916। এখানে সঠিক অ্যান্সার হবে এ, 1910। এই উপন্যাসটির নাম এবং সাল দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গোরা উপন্যাসটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উপন্যাসটি 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই উপন্যাসটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের মহাকাব্যিক ধর্মী একটি উপন্যাস। উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে প্রবাসী নামক পত্রিকায় 1314 বঙ্গাব্দের ভাদ্র মাস থেকে 1316 সালের ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
জাতীয়তাবোধ ও ব্রিটিশ শাসনের বিরোধিতা, কেশবচন্দ্রের ব্রাহ্ম সমাজ ও আদি ব্রাহ্ম ধর্মের সঙ্গে তার বিরোধ, হিন্দু সমাজে প্রচলিত কুসংস্কার, নবীন ও প্রাচীনের সংঘাতের পটভূমিতে গড়ে উঠেছে এই মহাকাব্যিক উপন্যাসের কাহিনীবৃত্ত। উপন্যাসের মোট পরিচ্ছেদ সংখ্যা হল ৭৪টি। উল্লেখযোগ্য চরিত্রগুলি হল গোরা, বিনয়, সুচরিতা, ললিতা প্রমুখ। উপন্যাসটি উৎসর্গ করা হয়েছে রথীন্দ্রনাথ ঠাকুরকে। ২০ নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। পথের দাবি উপন্যাসটি কোন শ্রেণীর উপন্যাস? সামাজিক উপন্যাস, পারিবারিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস? এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সঠিক অ্যান্সার হবে সি, রাজনৈতিক উপন্যাস। এটি একটি রাজনৈতিক উপন্যাস। উপন্যাসটি ১৯২৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। উপন্যাসটির মূল বিষয় হল ইংরেজ শাসন থেকে মুক্তি লাভ এবং তার জন্য লড়াই ও আদর্শবাদের কথা। উপন্যাসটির মোট পরিচ্ছেদ সংখ্যা হল ৩১টি। উল্লেখযোগ্য চরিত্রগুলি হল সব্যসাচী, ভারতী, সুমিত্রা, অপূর্ব, শশী। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।